আমরা ইসলাম ধর্মের নারীদের সম্মান আছে, আমাদের ইসলাম ধর্মের নারীদের ময়দানও বাহির করার হুকুম নাই। প্রয়োজনে যাইতে পারেন, প্রয়োজন কিতা স্বামী মারা গেছেন, খেয়েও নাই আওলাদ হল, বাজারও যাইতরা প্রজাজ্ঞা সিস্টেমে বাজার খরচ করতা, আর স্বামী টাকা সত্ত্বেও মহিলা মার্কেটিং আপনি দিতা না, স্বামী লগে যাইতা প্রয়োজনে, নতুবা এই মহিলা ঘরে থাকতাম আল্লাহর ইবাদত বন্দেগি করতা, সন্তান আদি পালিতা, স্বামীর সেবা শুশ্রূষা গুলা করিয়া মহিলা যাইতা, মহিলারে মার্কেটও তুলাইটা আমাদের ইসলামে নিষিদ্ধ করছে। আপনার ঘরে স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা, এটাও থাকছে কি আপনার দায়িত্ব। বাড়ির যদি পর্দা লাগে এটা আপনার উপরে দায়িত্ব। পুষ্করির পারো যেটা আউটা বেড়া লাগে বা বাথরুম হাম্মাম খানা বানাইতে লাগে, এটা কিন্তু প্রত্যেক স্বামীর উপরে দায়িত্ব থাকছে। এই দায়িত্বটা স্বামী তার নিজে আদায় করিয়া যাইতাম, এটা তার দায়িত্ব, যার জন্য বিশেষ করিয়া স্বামী তার দায়িত্বগুলো তাই নিজে নিজে পালন করতাম। স্ত্রীর দায়িত্ব কি বলেন? এক নম্বর হইল স্ত্রী স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছাইয়া রাখতাম। আল্লাহর রাসূলে ফরমান তোমাদের ঘর স্ত্রী হলরে তুমি তান দুইটা বালা খাসিয়ত পাইলাইতা, মহিলা হলরে তুমি তান নিজে নিজে বেশি মারিও না। বলে কোন দুইটা খাসিয়ত? এক নম্বর হইল যে মহিলা দেখবাই নিজের স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছাইয়া রাখে, এই মহিলারে তুমি তান মারিও না। আর দুই নম্বর হইল যে মহিলা দেখবাই আমানতের খেয়ানত করে না, এই মহিলারে তুমি তান মারিও না, এই মহিলারে মারিও না, আমানতের খেয়ানত করে না, আর স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া ছাইয়া রাখে। দুই অবস্থায় মহিলা সকলরে মারা নিষেধ। এক অবস্থায় থাকছে গিয়া মহিলা সকলের গালর মধ্যে মারতা না, আর দুই নম্বরে ফাও চালাইয়া মহিলা সকলরে মারা নিষেধ। এই দুই অবস্থায় মহিলা সকলরে আপনার আমার জন্য মারা নিষেধ। তবে মহিলা সকলরে যেন মারতা কেনে তার আগে কোরআনের হুকুমটা মানা দরকার। ফাইজুহুন্না, আপনি প্রথমে মহিলা সকলরে নসিহত করতাম। কিতা করতা? নসিহত করতা। মহিলা সকলে কিছু কোনো সময় উল্টা পাল্টা করেন, মূলত তো বেহা আড্ডি থেকে সৃষ্টি নাই কোন যায়, একটু বেহা, একটু কোনো সময় গুছা গাছা করবা, তর্ক করে দিতে পারেন, একটু আপনি বুঝাইতাম, নসিহত করতা। বুঝানির পরে যদি একজনে মানে না, তারপরে হইল গিয়ে আপনার উপরে হুকুম আইব মারার, এরপরে আপনি মারতা। দুই অবস্থায় আপনি মারতা না। এক অবস্থা হইল গালো না, দুই নম্বরে ভাও দিয়ে আপনি মারতা না। দুই অবস্থা আমরা তো ইলাও শুনছি, মায়ের মারন নাকর ফুল উড়িয়ে দেয়, বলা না হয় খালি গালো মারা নাকর ফুল উড়িয়া যায় গিয়া, ইলা মারা নিষেধ, গালো মারতা না। কিতা দি মারতা? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, গরস তীরে বুঝানির পরে বুঝছেন না, বিছনা সেপারেট করন, আলোক করন। আপনি বিছনা আলোক করিলাইতা মহিলারে আপনি শাস্তি দিতা, আবার ঠিক হইছে না, ওয়াদরিবুহুন্না, এরপরে তুই মারতাই পারো। ও আয়াতের ব্যাখ্যা দেখলাম কিলা মারতাই, বারিক কঞ্চি দিয়া মহিলা হলরে আপনি ফিট সালের মধ্যে শরীর আপনি মারতা পারেন। ও মারার আপনার অধিকার আছে। এখন গরের বিবিয়ে মারতে পারেন জি, ও গরের বিবিয়ে গেলে আমরা নাইনি পাওয়ার, পুলিশ হইলে হওয়ার আছে না, পুলিশ হইলে না, পুলিশ হইলে ইসলাম ধর্মের নারী যদি পুলিশ ম্যাজিস্ট্রেট হই, স্বামীর তাই মারার অধিকার নাই। স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যেটা আছে বাবা, বহুত লম্বা জিন্দগি, নতুবা একবারে সংক্ষেপ জিন্দগি। সাধারণ মাত মাতিলে বিবাহ যাইবগে, তালাক হয়ে যাইব গিয়া। গরস্ত্রী যদি স্বামীর একবারে যদি হইলেন বলে, স্বামী আপনার আতিকান একবারে আমার বড় ভাইয়ের লাগান, ইলা কইতা না, বিবাহের মধ্যে নকশা নাই হয়, তালাক পর্যন্ত গিয়া পৌঁছে যাইতে পারি। আপন ভাই বিবাহ করা আরাম না নি? আপন ভাই বিবাহ করা আরাম? তাই নকইতা না গো বিবি, আপনার মুখ ইকান একবারে অবিকুল আমার বনির লাগান, ইলা কইতা না, নিষেধ, বোন দি তুলনা দিতা না। অবিকুল তোমার মুখ ইকান আমার মাল লাগান, ইলা আপনি কখনো হইতা না, ইলা আপনার নিষেধ আছে, আপনি কখনো এইভাবে মা বোন দিয়া উদাহরণ দিতা না। এর জন্য এগুলা বিশেষ করিয়া নিষেধ। তাই বিশেষ করিয়া মহিলাদের জন্য পুরুষ হইয়া থাকছেন গিয়া সর্দার, আর পুরুষে মহিলাদের জন্য কিভাবে ব্যবহার করতা আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। প্রত্যেক বিবাহিত যারা পুরুষ জাত, তোমাদের ব্যবহারটা সুন্দর হইতো বলে, যার যার স্ত্রীর সঙ্গে জীবনে তোমাদের ব্যবহারটা সুন্দর হইতো।
স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে লড়াই হয়, লড়াই মানে ঝগড়া হয়, আর টুকটাক কোনো সময় হয় না ব্যবধান হয়। এর জন্য আল্লাহর বান্দাগান প্রত্যেক স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখর হইব, সুন্দর হইব যদি স্বামী স্ত্রীর জীবনের মধ্যে পবিত্রতা যদি অর্জন করেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তুমি দেন জুনাবত ওয়ালা হইবাই পাক হই যাও, পবিত্রতা হাসিল করো, পাক হই যাও। জুনাবত ওয়ালা হইলি বাড়িতে ফেরেশতা যাই না, ইগর রহমতের ফেরেশতা যাই না। আল্লাহর রাসূলের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন, মানুষের ঘরের মধ্যে ও বাড়ি তো ঘরের মধ্যে ফেরেশতা যাই না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। আমরার প্রায় বাড়িন তো মানুষের গুড়ার ফটো সুন্দর করে রাখা হয়, লুকাই বাবা সিঁড়িয়া ফালাই বাবা অ্যালবাম রাখবা প্রয়োজনীয় বাবার ফটো, দাদার ফটো, বাইর ফটো। আর আপনার প্রয়োজন হইলে কুকুর ফালিবা, নতুবা কুকুর থাকলে ফেরেশতা যাই না। 3 নম্বর হইল ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালা যারা গোসল এরার উপরে ফর, সূর্য উঠার পরে দিনও ওপেন আউরি খালি সলডা হয়তরা এরার কাছে রহমতর ফেরেশতা যাই না। আলিমে ওয়াজ করছন আর এক ভদ্র লোকে তাই ওয়াজ শুনিয়া বাড়িত গিয়া গো কুকুর ফালি লাইছন। ওয়াজ শুনিয়া বেটাই গিয়া আবার কুকুর ফালে, কুকুর ফালিছে কইছে বাড়ির তোর ফেরেশতা আইতা না, বাঁচিলাম আল্লাহ দিলে। কি তাল্লাই জানেন নি বেটা কয়দিন পরে বাপ মরি গেছেন, গেছে মেসাওয়ার কাছে গিয়া কইছে, মেসাব আপনি নো কইলা বাড়িত কুকুর ফাললে ফেরেশতা আইতা না, বাপ নো মরি গেলা। বলে তো কি তো হইছে, বলে আজরাইল নো আই গেলা। হয় আজরাইল নো আই গেলা, বাপ নি লাগিয়া। বলে রে বা আজরাইলের কথা আমি কইছি না, আজরাইল যে ফেরেশতা তা কিচ্ছু মানতা না, রহমতর ফেরেশতা আইতা না, বাঁচিবার লাগি কত আমার বুঝাইতে রাইনি। আলিমে বলছেন ফেরেশতা আইতা না, বাড়িত কুকুর ফাললে কুকুর ফালিয়া বইছে আজরাইল আটকাইবার লাগে, কত আমার বুঝাইছে। আজরাইল আইতারে গিয়া চার্জ করে বুঝাইছেন আল্লাহর বান্দায়। এর লাগি আমার একদিন এক মানুষে উঠে আর হুজুর কিতা শুনলাম মানুষের নাই খাইলে বুঝিন মানুষ 100 বছর বাঁচি যে হাসা নেইটা। আমি বললাম না আর ওইটা কোনো কিতাব পাইছি, আস্তাগফিরুল্লাহ। বললাম মানুষ আছে এক সময় প্রশ্ন করেন বুঝাইছেন নি, আমার কয় মানুষের নাবি যে মুরাইল 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 এগু খাইলে বুঝি 100 বছর আগে মানুষ মরইন না। আমি বললাম বাঁচতাই দোয়া করি 100 বছর বাঁচিতা, বুঝতে পারছেন নি কত মায়া। তে তো খাইলি তো তাওবা করে না। দরুদ পড়া কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও সন্তানের সামনে খুতবা পড়ো, এগুলো খুতবা পড়ার লগে লগে স্বামী স্ত্রীর যেই স্বামীর বিবাহ যেই সময় পড়ানো হয়ে গেল গিয়া অমুকর মেয়ে অমুক অত টাকা মহারানা সাব্যস্ত করিয়া তাই নামারে উকিল ফাটাইছন বা উকিল হিসাবে আমরারে দান ফাটাইছন মানছন, আমরা তোমার কাছে নিকাহ দিলাম, অমুকর মেয়েরে তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি। খোয়ার লগে লগে মাঝখানো কোনো মাত হামাইতো না, না হামানি বালা লগে লগে কইলা কোয়া বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। ছেলেরা দেরি করবা না, আমরা দেশ এখন 2 বার শোনা লাগে বুঝি বুঝাইছেন, 2 বার না হইলে হয় না, 3 বার না হইলে হয় না। মা বইনক লেওয়ালা কইতাম আরবিতে যদি ওখানে কাবিল তু হইব তবে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা খান লগে ফুরাইবা বালা বরকত হইব বিবাহের মধ্যে। এর জন্য আল্লাহর প্রশংসা করতে আজকে স্বামী স্ত্রী তারা স্বামী স্ত্রী অতদিন আলোক আলোক আসলো, আজকে তাদের জীবন একত্রিত করার 2 জনের, যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব যেন খুতবা পড়াইলা। খুতবা পড়ানিটা হইল গিয়া সুন্নত, আর বিবাহের সময় ইজাব কবুল আদায় হয়ে গেল ওই সময় মিঠা জাতীয় জিনিস খাওয়া ব্যবহার করা হইল গিয়া সুন্নত। ও আমরার দেশ খাজুর দিয়া বিবাহর মানে শিরনি করণ এটাও সুন্নত। রাসূলুল্লাহ খাজুর বেশি পছন্দ করতা, মিঠা জিনিস খাইলা লগে লগে এটা সুন্নত হয়ে গেল। 2 যখন ছেলে মেয়ে বিবাহ হয়ে গেল গিয়া ইজাব কবুল হয়ে গেছে গিয়া তাদের স্বামী স্ত্রীর জিন্দেগি আই গেছে গিয়া, বিবাহ করার পরে কেউ চিন্তা করডা
কোনো বাইরিলা চিন্তা জাগতে পারে রে আমার বাবা এত আনিয়া দিলাইছন মেঠা ধনী ফ্যামিলির তাকিয়া খুশি আর খেও কইতা পারন বলে গরিব তাকিয়া আনিয়া দিলাইছন আমি কিন্তু বেজার ও বাবা মন কিচ্ছু আনবা না দেখো কাছে এক জিনিস আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ও বান্দা তুমি তান মেয়ে কোন গুরের বিবাহ করলে সওয়াব বেশি পাইবাই তোমার জীবনের মধ্যে তুমি তান চিন্তা করো ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহর যাতে কইতরা তুমি যদি ডরাও তাহলে তুমি তান যাইও না ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা যদি ডরাও তাহলে যাইও না নতুবা ফানকিহু মা তাবা লাকুম তুমি তাইন বিবাহ করো মাশাআল্লাহ আমরা সুফি কুদ্দুস আলী সাহেব তো দূরে দিকে আইছি মাশাআল্লাহ তানবাড়ি 10 ফেব্রুয়ারি দাওয়াত সারা যাইবা ইনশাআল্লাহ যাইবা না নি যাইন জানি ইনশাআল্লাহ ইন তো শিরনি ওয়াজ যাই হোক তুমি তাইন যদি ডরাও ওরে আল্লাহর বান্দান তাহলে যাইও না নতুবা এতিম যদি মহিলা পাও তাহলে বিবাহ করিও এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সওয়াব পাইবাই এতিম হারে হয় যার বাবা নাই যে মহিলার বাবা নাই বেসাহারা মহিলা এতিম মহিলারে বিবাহ করলে সওয়াব পাইবা যেহেতু এই মহিলার বাবা নাই বড় নরম হইয়া স্বামীর ঘর খাইব স্বামীর স্বামী হিসাবে গণ্য করব শাশুড়ির লাগি ভালো ব্যবহার করব ফ্যামিলির লাগি মিলিয়া চলব এর জন্য তুমি তান যদি পারো তাহলে এতিম মহিলাগুলোর বিবাহ করিও আর যদি ডরাও তাহলে তুমি তান খরাজ যাইও না এতিম মহিলাকে ডরাইবা না জি না ও ডর বক্স পালং মিলতো না বলানাটি হয়ে যায় ডর তো বক্স পালং মিলতো না বাকি সবটা ঠিক আছে অসুবিধা নাই ডর হইল মাল মাথা তো আইতো না টাক যাইতো না খালি আজকাল খেইলে আসনি খালি দেননি কোনো ফুড়ি বেটি বা করিয়া বোন বাগনি গরিব হইলে মোটামুটি লাকড়ি এক সেট দেন বড় সেট দিতে পারে না একবারে খালি দিনই আগে এক সমান আসলো লাকড়ি উকড়ি ভারতাম না রে জুরি মাল আগে এক জমানা গেছে গরিবই আলাদা এখন মানুষ গরিব খুব কম আসেনি ওটা খাসা গরু দাঁত পাইবার নাই সারা ধনী মানুষ এল্লা এখন হইল গিয়া কমসে কম সিঙ্গুল এক সেট দিয়া দে ব্যবস্থা আছে এতিম মহিলা হইলে ব্যবস্থা আছে কিন্তু ডরাইবা ও ডরাইবা বক্স পালং মিলতো না দামি ওখান 55,000 টাকা বলা না ওখান ব্রেক মারি ও ডর আর কিচ্ছু নাই তোমার জন্য হুকুম আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই ও পুরুষ তুমি বিবাহ করতে পারবা তোমার শরীয়তে অধিকার দিছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা এক না 2 3 4 একসঙ্গে একজন পুরুষে 4টা মহিলা বিবাহ করতে পারবা একসঙ্গে 4 মহিলারে বিবাহ করতে পারবা এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরুল লেখছেন দেখলাম হে বিবাহ করতে পারবা শর্ত আছে আপনার প্রথম স্ত্রী বালক কোনো অসুবিধা নাই অসুস্থ নাই বেমার নাই আপনার প্রথম স্ত্রী নিয়া দৈনন্দিন জীবন খুব সুন্দরভাবে চলার কোনো বাধা নাই আপনি আর বিবাহ করার জানেন না জানি আপনার জন্য আবার আল্লাহ ঘোষণা দিছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা বাস যদি চলি যায় ওই যায় এক বিবাহের উপর তুমি তান অটল থাকো এক বিবাহের উপর অটল থাকো ফাজিল বেরাসরাত যাইও না আর যদি দেখো প্রথম স্ত্রী অসুস্থ বেমার বিবির দ্বারা ঘর চলে না প্রথম স্ত্রী বিবাহ করছেন সন্তান আদি পাইছেন না বহু বছর হয়ে গেল সন্তানের কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি বিবাহ করকা কিবা তো আপনি বাইরা ব্যবসা বাণিজ্য করেন বাড়িতে এক স্ত্রী আছেন বড় খাস খারবার বাইরা বলে আমার কষ্টর কাপড় চোপড় পাক করা ইতার লাগি আমি আরেকটা বিবাহ করি আপনার ধন সম্পদও আছে ব্যবসা বাণিজ্য আছে ঘরের বিবিগুলোর বরণ পোষণ করিয়া যাইতে পারবা প্রথম স্ত্রীর কাছ থেকে ইজাজত লক্ষা সুবিধার্থে আমি আরেকটা বিবাহ করিলাই কোনো বাধা নাই নতুবা ফাওয়াহিদা এক বিবাহের উপর অটল থাকা ওটা সুন্দর জীবন ওটা সুন্দর না নি এক বিবাহের উপর প্রয়োজন যদি হয় বিবাহ 2টা করতা আমাদের দেশে কোনো সময় মহিলাদের সন্তানাদি নাই বাবা কোন মহিলারে আল্লাহ সন্তান দিছে না স্বামী সবর করছেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর পর্যন্ত সবর করছেন সবর তো বালা সবরু নিসফুল ঈমান সবর করতা
যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বিবি সায়রার বিবাহ করার পরে বহু বছর পূর্ণ হয়ে গেল, কোনো সন্তানাদি নাই। পরে বিবি হাজেরারে আনছন সায়রার পরামর্শে। সায়রায় কইছেন আপনি বিবাহ করক। ও আনছন বিবি হাজেরারে আনার পরে তান বিবাহ করলা। বিবি হাজেরায় গর্ভধারণ করিলাইলাম। যেমনে সায়রা আখতা দেখছন হাজারা গর্ভধারণ ও সন্তান পাইলিবা, ইয়া আল্লাহ আমার তাকি তো মায়া বেশি করিলিবা। একটা জিদ আইছে, ও সতিয়ালা জিদ আইছে। ও তাকি কইলা আমি যত সময় পর্যন্ত বিবি হাজেরার গাত কোনো বড় আইব লাগাইছি না, একটা না তিনটা আইব লাগাইব। কয়টা আইব? তিনটা আইব। আইব মানে তো যে কোনো বদনাম তুলক, যে কোনো ব্যবহারে হোক, কইতান কিচ্ছু নিহত আনছে না, খালি বলছেন তিনটা, একটা না তিন আইব লাগাইয়া দম লইব। আমরা কই নানি তোমার আরে পাও কাটিয়া মাথা কাটিয়া এর বাদে দম লইব, কই নানি ওলা গুছায় বা কলিন যে খাইয়া দম লইব রূপে, এর আগে দম লয় না। কইছেন তিনটা আইব লাগাইব তান গোত্র কসম খাই নিছন। কিন্তু সে বিবি হাজেরা সায়রায়, যেহেতু বিবি হাজেরা গর্ভধারণ করে নিছন, কসম খাইছন, ভিতরে ভিতরে কসম রাখাম। বিবি হাজেরার ঘরে সন্তান জন্মগ্রহণ করলে একজন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জন্মগ্রহণ করার পরে হযরতে সায়রা উঠিয়া কইলা স্বামী আমি জীবন একটা কসম খাইলেছি, আপনি আল্লাহর কাছে কিলা থুড়া যায়। ও সময় হযরতে ইব্রাহিম আল্লাহর কাছে অর্ডার করলা, ফরিয়াদ করলা, আল্লাহ আমার ঘরের স্ত্রী প্রথম স্ত্রী একটা কসম খাইলিছন, কইছন আমার হাজেরার গার মধ্যে তাই আইব লাগাইতা, তিনটা, একটা নয় তিনটা। ও আল্লাহ কইলা সায়রা রেখো তান কসম তুড়ে হয়ে যাইব। বিবি হাজেরার দয়খানো দুইটা খানা করিলাইতা, মানে ছিদ্র করিলাইতা, আর নাকো একটা তান ছিদ্র করিলাইতা। ও তাকি দাগাইল মহিলা হলর তিনটা ছিদ্র করা। এই তিনটা ছিদ্র ইয়া তাকছে গিয়া সুন্নতে হাজেরা। ও দাগা আইছে না? এখন কুর যে স্ট্যান্ডার্ড কলেজ ইউনিভার্সিটি দেখতাম মেয়েরা হলে নাকো দাগা নাই, কইবা নাকো দাগা দিলে বুঝেন বুড়া দেখা যায়। আল্লাহ এরা মনে জীবনে বুড়ো হইতা না, এরা স্টিল বডির না গিতে হয়। হ্যাঁ এরা মনে হয় জীবনে বুড়া উড়ে হইতা না, নাকো বুঝিন দাগা দিলে বুড়া দেখা যায়। বুঝিন মা বাবার উপরে দায়িত্ব এখান ছাড়ি দিছি। আগে ছেলে ছোট থাকা অবস্থায় তারে মুসলমানি দিলাইবা, আর মেয়ে সন্তান ছোট থাকা অবস্থায় নাকো খানো দাগাটা আদা করিলেই বা বড় ইয়াল্লার ভার্থা নাই, বড় ইয়াল্লে আর ধরতে পারবান, সুযোগ দিত না দাগা দিতে। আর ছেলে বড় হয়ে গেলে শরম করবো, আর মুসলমানি দিত না। ইলা বাবা গেছে ডাক্তারের কাছে, বিবাহ এক সপ্তাহ আগে ডাক্তারের কাছে গিয়া দেখা যায় ছেলে মুসলমানিদের নাউজুবিল্লাহ। বিবাহ সামনে সপ্তাহ ডাক্তারে গালি আর গালি, বনি জামাই লইয়া গেছো, বুঝতে। ও আল্লাহ আমরা মুসলমান, সুন্নত ইব্রাহিম পালন করতেও লাগবো, এটা ছোট থাকতে এই সুন্নত পালন করতেও লাগবো। যার কারণে ইলা যদি কেউ বাকি রন তান বিবাহ সহি হইতো না, এর লাগে আদা করতে লাগে। বাপরে বাপ, ইলাও দেখা যায় মানুষ ও খাতারও আবহাওয়া আসো, বাচ্চারার মুসলমানের খবর নাই, বাপরের দায়িত্ব। আকিকা হুয়া বড় বুড়ো হইয়া আসছে, আকিকা দেওয়া যায় না, ইলাও আসো সপ্তাহ বাড়ি আকিকাও আদা করতে, এটাও বাবার উপরে দায়িত্ব। যদিও সুন্নত হইয়া থাকে বাবার উপরে দায়িত্ব। ও আইব লাগানি হয়ে গেল। বিবি সায়রাই বড় বালা এক কাম কইসলা, ও আল্লাহ আমার ইচ্ছা স্বাধীন হিসাবে আমি বিবাহ দিছি, বিবি হাজেরার সন্তান দিছ, আমি বড় কাতর মহিলা, আল্লাহ তান দোয়া কবুল করছেন বালা এক কাম করার কারণে। পরবর্তীতে হযরতে সায়রারে আল্লাহ দুইজন সন্তান দান করলা, হযরতে ইয়াহইয়া আর হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমরা দেশে ইলা কোনো মহিলা সন্তান নাই, প্রথমে বিবাহ দিতা না, জলদি দিলেই বান জি না। বিবি সায়রায় বিবাহ দিয়া দিসলা গতিকে ভাই থানোরও দুই আওলাদ, বেড়া ছুটি গেছে, এখন দেওয়া এন গড় আওলাদ হেন গড় আওলাদ। কিন্তু খেয়াল করবা, যদি এলাকাও যদি আওলাদ পাই না, তাহলে প্রথম মহিলারে খাদাইবা না, বাবার বাড়ি বিদায় করবা না, মেয়েটা বাবার বাড়ি যাইব, অসহায় খান দিব। আপনি আরেক স্ত্রী আনক্কা ঘরের মধ্যে রাখক্কা, শরীয়তে অধিকার দিছে বাবা। যার জন্য আল্লাহর বান্দেগান প্রত্যেক স্বামী হকলে জীবনের মধ্যে বিবাহ করতে পারবা, প্রয়োজন যদি হয়, নতুবা এক বিবাহের উপর দয়া করিয়া অটল থাকা। এখন স্বামীর উপরে দায়িত্ব আইছে বিবাহের পরে। এক নম্বর দায়িত্ব থাকছে গিয়ে স্বামী তোমার উপর। কোন দায়িত্ব? দায়িত্বটা হইল তোমার গরস্থিরে তুমি বরণ পোষণ করিয়া যাব, ইয়া থাকছে গিয়া ফরজ। যা কিচ্ছু লাগে সব কিচ্ছু হইল গিয়ে তোমার
উপরে দায়িত্ব যা কিচ্ছু লাগে সবটা দিয়া যাইতা ঔষধ খানি করছো খাপড় সবটা এটা স্বামীর উপরে দায়িত্ব 2 নম্বরে ঘরে স্ত্রীরে পর্দার আড়ালে আবদ্ধ রাখতাম এটাও দায়িত্ব মসজিদের কমিটি যারা মানুষে বড় পরিশ্রম করিয়া মাহফিল তৈরি করছেন আল্লাহ এর জিন্দেগিরে আপনি উজালা করি দেও বড় মেহনত করিয়া আজ মাহফিল তৈরি করছেন বহুদিন হাঁটি আল্লাহ তা মানুষের আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ অভাবর জিন্দেগিরে দূর ফরমা হকালাল ডিজাক দি মালা ভালো করি দেও আল্লাহ এই মুহূর্তে আপনার বন্ধকলের খোয়ার লগে লগে মসজিদের বাউন্ডারির ভালো যা সাহায্য করছেন আল্লাহ এটা মানুষের কোনো দিনে গরিব বানাইয়া না অভাবী বানাইয়া জমিনও খান্দাইও না রে ভাইয়া আল্লাহ যারা মানুষের সাহায্য কর্তা দিলে কর টাকা পয়সা নাই আল্লাহ এটা মানুষের অভাবর জিন্দেগিরে দূর ফরমাও আল্লাহ ফাকিমিয়া সাহেব মারা গেছেন তার খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও প্রেসিডেন্ট সাহেবের আওলাদ অ্যাক্সিডেন্টে মারা গেছে আল্লাহ বাচ্চাগুর কবরের জিন্দগি শান্তির জিন্দগি বানাইয়া দেও মা বাবারে সবরের তৌফিক দান ফরমাও আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলের মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ অনেক বাইনতে আমরারে দুয়ার কথা কোন বড় দিলি মায়া রাখুন আল্লাহ ইতা বন্ধ হলের দুনিয়া এবং আখিরাত মায়া খান্তা করি ইয়া আল্লাহ وصلى الله على النبي الحبيب الكريم آمين لا إله إلا الله السلام عليكم ورحمة الله যে কোনো অসুবিধার মধ্যে আপনি পড়ছেন যে কোনো অভাবের মধ্যে আপনি পড়ছেন কুরআন আল কারীম থেকে আপনি তিলাওয়াত করোকা সূরা ওয়াকিয়া শরীফ আপনি তিলাওয়াত করোকা আপনি অভাবের মধ্যে আছেন সূরা ওয়াকিয়া শরীফ আপনি তিলাওয়াত করোকা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার অভাব রে দূর করে দিলাইবা দুরূদ শরীফ পড়োকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাও সূরা ওয়াকিয়া শরীফ আমরা প্রত্যেকে জানি না নি সূরা ওয়াকিয়া 27 নম্বর পারার মধ্যে আছে রাসূলুল্লাহ ফরমাইতরা মাগরিবের নামাজের পরে রাতে সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করো আমার উম্মত সকল যদি সূরা ওয়াকিয়া শরীফ তুমি তাই রাতে পড়ো তাহলে জানা রাখিও কোনদিন তুমি তাই বুকার হইতে না ফুকা সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান কারাআহা লাইলাতান লাম ইউসিবুহা ফাকাতান আবাদান রাসূলুল্লাহ ফরমাইতরা যদি সয় আমার কোন উম্মতে রাতে যদি সয় এক মর্তবা সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করিলায় তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার উম্মতরে কোনদিন বুকা রাখতা না হোকা সুবহানাল্লাহ সূরা ওয়াকিয়া যদি সয় আপনি শিখিলাই তাহলে জানা রাখবা আপনি কোনদিন বুকা রইতা না আল্লাহ রব্বুল ইজ্জতে আপনারে বুকা রাখতা না এটা রাসূলুল্লাহর হাদিস কুরআন হাদিস মিসাওয়ার কোনো সন্দেহ আছে নি কইছেন সাহেব হল জি না কোনো সন্দেহ নাই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাইতরা হযরতে ইবনে মাসউদ একদম মৌতর সময় তানোর মেয়ে হল বেশি আসলা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলা গিয়া কইলা বলে ও নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি তো একদম মৌতর সময় গেছে গিয়া আপনি হয়তো বেশি দিন এই জমিনের মধ্যে আপনি থাকতা নাই কিন্তু আমি চাই আর আপনার মেয়ে হল জমিনের মধ্যে বেশি আপনার মেয়ে হলরে আমি সরকারি তরফ থেকে কোনো একটা অনুদান দিয়া যাইতাম যাতে তার ভবিষ্যৎ তারা চলতে কোনো অসুবিধা হয় না তারা চলতা পারেন সরকারি তরফ থেকে তারা কোনো বাতা বা টেকার ব্যবস্থা করে দিয়া যাইতাম ও মুসলমান চিন্তা করম হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলাম
হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা বলে ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার মেয়েরারে আপনি বাতা দেওয়া লাগতো না আমার মেয়েরারে আপনি সাহায্য করা লাগতো না কিন্তু আমি আমার মেয়েরার জমিনর লাগিয়া আমার মেয়েরা চলার লাগিয়া ব্যবস্থা আমি ইবনে মাসউদে করিয়া দিলাইছি হোকা সুবহানাল্লাহ হযরতে ইবনে মাসউদে ফরমাইলাম হযরতে ওসমানে ফরমাইলা বলে ও ইবনে মাসউদ আপনার কাছে তো এত টাকা পয়সাও নাই আপনি তো সামান্য গরিব একজন মানুষ আপনার মহিলা অকলর আপনার মেয়েরার আপনি খেনে কিলা আপনি জিন্দেগি তারা কাটাইবা কিলা আপনি ব্যবস্থা করিয়া দিলাইলা হযরতে ইবনে মাসউদে জবাব দিলা বলে ও খলিফা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জবান মোবারক থেকে আমি শুনছি আমার নবী ফরমাইছেন তান যে উম্মতে রাতে একটা বার সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করি লাইব এই উম্মত জীবনে কোনোদিন উপবাস রইত নাই আমি আমার মেয়কলরে আমি সূরা ওয়াকিয়া শরীফ আমি শিখাইলিছি আমার মেয়কলে ডেইলি রাতে সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করেন আমার নবীর কথার উপরে আমার বিশ্বাস আছে আমার মেয়েরা যারা ডেইলি সূরা ওয়াকিয়া শরীফ তিলাওয়াত করেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমার মেয়েরারে কখনো বুকা রাখতা নাই হোকা সুবহানাল্লাহ এরা হইল কি সাহাবায়ে কেরাম হল এরার নবীর কথার উপরে ওলা বিশ্বাস ওলা আকীদা এরার আসে আমরার বিশ্বাস নাই তো এর লাগি আমরার খাম হয় না আইনি সাহেব হল আমরার বিশ্বাস নাই এর লাগি আমরার খাম হয় না এর লাগি সবচাইতে বড় হইছে কি আপনার দিলের মধ্যে আপনি বিশ্বাস আনতে লাগবো সবচাইতে বড় আমরার নিয়ামত হইল কি আপনার দিলের মধ্যে আপনি ঈমান তাজা করতে লাগবো রে ভাই আল্লাহ এবং নবীর উপরে যত সময় পর্যন্ত আপনার 100% বিশ্বাস আইছে না তত সময় পর্যন্ত আপনি জমিনের মধ্যে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নাই এর লাগি আমরা প্রথম হইল কি আমরা বিশ্বাস আনতে লাগবো যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে যেগুলা কইছেন 100% আমরা বিশ্বাস করি কোনো সন্দেহ নাই নবীর হাদিস যেগুলা আছে আমরা বিশ্বাস করি ইনো কোনো সন্দেহ নাই সন্দেহ আসেনি জি না সাহাবায়ে কেরাম হলে নবীরে কিলা বিশ্বাস করতে রে ভাই সাহাবায়ে কেরাম হলে রাসূলুল্লাহর সামনে গিয়া কইতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কুরবান করতে বাধ্য আছি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি জমিনের মধ্যে আমরারে যে নসিহত করিয়া যাইবাম আমরার জান দিতে বাধ্য আছি কিন্তু জমিনের মধ্যে আপনার নসিহত জমিনের মধ্যে আপনার কথাগুলারে আমরা এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব হোকা সুবহানাল্লাহ নবীর লাগি সাহাবায়ে কেরাম হলে জান দিছেন না নি এর লাগি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতু মিহতাদাইতু রাসূলুল্লাহ ফরমাইন ও আমার উম্মত হল জমিন আমার এক একজন সাহাবী হই লাগি আসমানের তারার মতন ও আমার উম্মত হল জমিনের মধ্যে যদি সে তুমি তাই আমার এক সাহাবীর অনুসরণ করিয়া চলি যাও রে তাহলে জানা রাখিও তোমরা জমিনের মধ্যে সঠিক রাস্তা পাইলি ভাই তোমরা জমিনের মধ্যে হেদায়েতের রাস্তা পাইলি ভাই যদি সে তোমরা আমার এক সাহাবীর অনুসরণ করিয়া জমিনের মধ্যে চলতে পারো হোকা সুবহানাল্লাহ এই সাহাবায়ে কেরাম হলে নবী দিয়া কতখান মহব্বত আসলো কতখান মায়া আসলো সামান্য একটা ঘটনা কই হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা প্রত্যেকে জানি যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে এই জমিনের মধ্যে কত নির্যাতন সহ্য করছেন না হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনের মধ্যে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে রে ভাই হযরতে বিলালে জমিনের মধ্যে এত নির্যাতন সহ্য করলাম হযরতে বিলাল ডে উমাইয়া এত কষ্ট দিল নবীর উপরে ঈমান আনার কারণে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গরম বালির মধ্যে সুতাইয়া হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে বড় বড় পাথর উঠানি হইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালির মধ্যে টানা হইল আর কইল বলে ও বিলাল যদি সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুমি ছাড়ি দেও নবীর উপরে তাকি যদি সে তুমি ঈমান হারাইলাও তাহলে ও বিলাল আজকে তোমারে আমরা ছাড়ি দিমু হযরতে বিলালে ফরমাইছেন দে ও কুফার হল আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনি লাইছি আমি আমার নবীরে নবী মানি
পাইছি রে তোমরা যদি সে আজকে জমিন আমারে মারিলাও আমার জান দিতে বাধ্য আছি কিন্তু একটা সেকেন্ডর লাগি আমার নবীর উপরে তাকি আমি ঈমান হরাইতাম না হোক সুবহানাল্লাহ এরা ওই লাগি নবীর সাহাবী হল এর লাগি তো এরার মর্যাদা ওলা ঠিক না নি এরার মর্যাদা ওলা এর কারণে একজন নবীর সাহাবীর গুলার ফাওর নিসর যে দুলা আছে ও দুলা যদি এক ফাল্লার মধ্যে রাখা হয় আর পৃথিবীর সব মুমিন অকল যদি এক ফাল্লার মধ্যে রাখা হয় তাহলে এই গুলার ফাওর নিসর দুলার দাম বেশি হয়ে যাব হোক সুবহানাল্লাহ এরা হইল কি নবীর সাহাবী রাসূলুল্লাহর প্রথম খলিফা হযরত আবু বকর যে আবু বকরের শানে রাসূলুল্লাহ ফরমায় বলে ও আমার উম্মত হলডে যদি সে পৃথিবীর প্রত্যেক মানুষের যদি সে নাকি এক ফাল্লার মধ্যে উঠানি হয় আর আমার আবু বকর যদি সে নাকি এক ফাল্লার মধ্যে উঠানি হয় তাহলে আমার আবু বকরের নেকির ফাল্লা বাড়ি হয়ে যাব হোক সুবহানাল্লাহ কিলা বাড়ি হয়ে যাব এই সাহাবী হকলর কিলা নবীর লগে মহব্বত আসলো কিলা দ্বীনে ইসলামের লগে মহব্বত আসলো কিলা কোরআনের লগে মহব্বত আসলো কিলা নবীর উপরে এর ঈমান আসলো রাসূলুল্লাহ হিজরত করে গেলেন আনি মক্কা গিয়া আমরা তো প্রত্যেকেরও জানা আছে রাসূলুল্লাহ হিজরত করিয়া মক্কা থেকে যাইতরাম ও 6 মাস আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইয়া তইছলা বলে ও আবু বকর মক্কা থেকে হিজরত করিয়া যাইমু কিন্তু জানা রাখিও এই হিজরতের সাথে তুমি আবু বকর হইবা হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইছলা বলে ও আবু বকর এই হিজরতরা রাতে করম সেই সময় রাসূলুল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রায় 6 মাস আগে কইয়া তইছেন ও আবু বকর একদিন মক্কা থেকে হিজরত করিয়া যাইমু এই মক্কার মধ্যে আর রোয়া সম্ভব হইত নাই ও আবু বকর কুফার অগলর সিতমে মক্কার মধ্যে আর রোয়া সম্ভব নাই এই মক্কা থেকে হিজরত করিয়া যাইতে লাগবো ও আবু বকর সেই হিজরতের সাথে তুমি আবু বকর হইবাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার লাগি আমার জান কুরবান করতে বাধ্য আছি কোনো অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ যে কোনো সময় আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সয় কইন তাহলে জন্মভূমি মক্কা সবকিছু ছাড়িয়া হিজরত করিয়া যাইতে আমি আবু বকর বাধ্য আছি যেই দিন রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে যাইতাম রাত্রে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার মধ্যে ইয়া টুকি মারলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার মধ্যে টুকি মারার লগে লগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুলি লাইলা রাসূলুল্লাহ ফরমাইলা বলে ও আবু বকর দরওয়াজার মধ্যে টুকি মারলাম টুকি মারার সঙ্গে সঙ্গে তো তাড়াতাড়ি তুমি কিলা দরওয়াজারে খুলি লাইলা হযরত আবু বকরে জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস আগে আমি আবু বকর ডে আপনি কইয়া রাখলাই যে আপনি মক্কা থেকে হিজরত করি আপনি যাইবা রাত্রে হিজরত করবা ইয়া রাসূলুল্লাহ এই দিনটাকে আমি ডেইলি রাত্রে আমি তৈয়ার হইয়া আমার সব জিনিস আমি আমার সঙ্গে রাখি আমি দরওয়াজার সামনে উপস্থিত থাকি ইয়া রাসূলুল্লাহ কোন সময় আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া ডাক দিবা আর আপনি রাসূলুল্লাহ ডাক দেবার লগে লগে যদি সে আমি আবু বকরের দরওয়াজা খুলতাম পারি না তাহলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বেয়াদবি হইব যার কারণে ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেক দিন রাত আমি একটা দিন 6 মাস হয়ে গেছে গিয়া আমার মাথা আমি বালিশের মধ্যে লাগাইছি না আমি রাত্রে দরওয়াজার মধ্যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অপেক্ষায় থাকি হোক সুবহানাল্লাহ এরা ওই লাগি নবীর সাহাবী হল এর কারণে তো রাসূলুল্লাহ ফরমাইছেন বলে আমার উম্মত হল জমিনের মধ্যে যদি সে আমার এক সাহাবীর অনুসরণ করিয়া চলি যাও তাহলে তুমি তাই জমিনের মধ্যে সঠিক রাস্তা পাইবাই না এর লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কুরআন আল কারীমের মধ্যে ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন ও আমার বান্দাগণ
জমিনের মধ্যে তুমি তাই তোমার তার অন্তরের মধ্যে আমি আল্লাহ ডর পয়দা করে দেও যদি সে অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতর ডর এবং ভয় পয়দা করে দিতে পারো তাহলে জানা রাখি জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন হই যাবে খোকা সুবহানাল্লাহ এর লাগি মানুষের শরীরের সবচাইতে আসল জায়গা যেটা এটা হইল কি মানুষের কল মানুষের দিল এর লাগি যদি সয় দিলের মধ্যে আপনার ঈমান তাজা হয়ে যায় আপনার যদি সয় দিলের মধ্যে আল্লাহর ডর পয়দা হয়ে যায় তাহলে অটোমেটিকলি আপনার সমস্ত শরীরের মধ্যে আল্লাহর ডর পয়দা হয়ে যাবে বইব না নি জি হয় প্রথমে যদি সে আল্লাহর ডর আপনার দিলের আপনার অন্তরের মধ্যে যদি সে আপনি আনতে পারো রে ভাই তাহলে আপনার অটোমেটিকলি আপনার হাতের মধ্যেও আল্লাহর ডর আই দিব আপনার চক্ষুর মধ্যেও আল্লাহর ডর আই দিব আপনার পাওয়ার মধ্যেও আল্লাহর ডর আই দিব যদি সে প্রথমে আপনার অন্তরের মধ্যে যদি সে আল্লাহর ডর এবং আল্লাহর ভয় আপনি আনি লইতে পারো মানুষে জমিন নেকির কাম করতে সময় ফয়লা দিলে দিলে ইরাদা করে না নিসা ভগবান ফয়লা দিলে দিলে ইরাদা করে আমি এখন যাইমু মসজিদও ইয়া উজু পড়মু নমাজ পড়মু ফয়লা দিলে তো এরপরে মানুষ আটা আরম্ভ করে বলা নানি ওরকম যদি সে আপনার দিলের মধ্যে আল্লাহর ডর থাকি দেয় আপনি যদি সে কোনো গুনার কামর ইরাদা করিলাও যদি সে দিলের মধ্যে আপনার ডর থাকি যায় তাহলে প্রথমেও আপনি কইবাই বলে আমার অন্তরের মধ্যে আল্লাহর ডর আছে আমার আল্লাহ আমারে দেখরা যদি সে আপনার অন্তরের মধ্যে আল্লাহর ডর কয়দা করিলাও রে ভাই তাহলে সেই হাত দ্বারা আপনি গুনার খামর মধ্যে যাওয়া সম্ভব হইতো নাই সেই পাও দ্বারাও আপনি গুনার খামর মধ্যে যাওয়া সম্ভব হইতো নাই সেই চক্ষু দ্বারাও আপনি গুনার জিনিসের দিকে দেখা আপনি সম্ভব হইতো নাই সম্ভব হইবনি জি না এর লাগি জমিনের মধ্যে ফয়লা আমরার দিলটা পরিষ্কার করা লাগবো আমরার দিলের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া আমরা পয়দা করা লাগবো এরপরে গিয়ে আমরা প্রকৃত মুমিন হইতাম আপনি কোন সময় আপনার দিলের মধ্যে আল্লাহর ডর পয়দা হইছে আপনি কিলা চিনবাইতা যেই সময় মসজিদের মধ্যে আযান হইব আযান হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে আপনার দিলের মধ্যে খালি তড়পায় দিলের মধ্যে যদি সে খালি আপনার আশা করে বলে আমি কিলা নমাজের মধ্যে যাইতাম রে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে যদি সে আপনার দিলের মধ্যে বাড়িয়ায় তাহলে জানা রাখিও ভাই আপনার অন্তরের মধ্যে আল্লাহর ডর পয়দা হইছে আপনার অন্তরের মধ্যে ঈমান আছে আর যদি সে মসজিদের মধ্যে আজান শুনিয়াম সেই নমাজের মধ্যে আপনি আওয়ার লাগে আপনার দিল চায় না নমাজের মধ্যে আওয়ার লাগে আপনার অন্তরে চায় না ওরে ভাই জানা রাখিও আপনার অন্তরের মধ্যে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ঈমান কামিল হইছে না দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো আমরা বুঝবাইতাম কোন সময় বলে আমরা দিলের মধ্যে ঈমান আছে আমরা দিলের মধ্যে ঈমান আছে আমরা কোন সময় বুঝবাইমু বলে যেই সময় আমরা আল্লাহর নেকির খামগুলা করার সময় আমরার দিলে মহব্বত আইব আমরার ভাল লাগবো মায়া লাগবো করতে নমাজ পড়তে আরাম লাগবো তসল্লি আইব ওয়াজ আইয়া বইতে আরাম লাগবো ওয়াজ আইতে আরাম লাগবো ওয়াজ শুনতে আরাম লাগবো বলা নানি এই সময় মনে করতাম বলে না আমরা দিলের মধ্যে ঈমান আছে আর যদি সে আপনি আপনার ইমানে যদি সে আপনার মসজিদও আপনি নমাজও আপনারে আনতে পারে না ওয়াজ আপনার হামসায়াত ওয়াজর আর আপনার যদি এই ইমানে আপনার হামসায়ার মসজিদর ওয়াজও আপনারে আনতে পারে না তাহলে আমরা মনে করতাম আমার ইমানের মধ্যে কমজোরি আছে ওলানি সাহেব বল আজকে এই জায়গার মধ্যে আমরা কত মানুষ আইয়া উপস্থিত হয়েছি
আজকে আপনার তোরে আমসায় আর কত মানুষ এই মহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন রে ভাই। ইলাও তো আরো কত মানুষ আছেন বাড়ির মধ্যে বয়াত। আজকে হামসায় আর মসজিদের মধ্যে ওয়াজ চলে, কিন্তু জানে এখন না মসজিদের মধ্যে ওয়াজ আইয়া বয়াত বলে না, বাড়িতে কি তো শুনিলি আর ওয়াজ যাইতাম কি। ইলা কত মানুষ আছেন নানি, ইলা কত মানুষ আছেন। এরার ইমানে এরারে কুদাইয়া ই প্যান্ডলের ভিতরে আনতে পারেন না, এরাও বাড়িতে রইতরা ওলা আছেন নানি। জিওর এর লাগি তার ভিতরে ইমান তাজা আছে। যে কোনো জায়গার মধ্যে দিনই মহফিল যদি সয়রা শুনে রে ভাই, তাহলে দেখ ভাই দৌড়াইয়া দৌড়াইয়া এরা দিনই মহফিলের মধ্যে যাইবা। আগর জবানা আপনাইতে মুরব্বী হলে কইতে পারবা কত দূরই দূরই ওয়াজ হইতো, মুরব্বী হল আটি আটি ওয়াজের মধ্যে যাইতা রে ভাই। বলে আজকে অমুক জায়গার মধ্যে হাইলাকান্দির অমুক জায়গার মধ্যে ওয়াজ আছে, মুরব্বী দেখ ভাই জোহরের নমাজ পড়ে খাইয়া দাইয়া আস্তে আস্তে রেডি হইয়া 8 বার হয়ে গেছেন। বলে ও জায়গার মধ্যে গিয়া মাগরিবের রক্ত গিয়ে এই জায়গাত ফসিমু। ইলাও তো যাইতা নানি, কত দূরই দূরই দেখবা। আমিও দেখছি, আমার বাবার কথাও কইয়ার জোহরের নমাজ পড়িয়া দেখতাম বাতুত খাইয়া রেডি কাপড় লাগাইয়া আটা শুরু বন্ধর মাঝে দিয়া বহুত দূরই ওয়াজ হন বন্ধর মাঝে দিয়ে গিয়া মাগরিবের রক্ত গিয়া ওয়াজ ও ফসিতরা। ইলা কত মানুষ আমি দেখছি মুরব্বী হল। কিন্তু আইজ খাইল বর্তমানে ইলাও হইছে আমরা গরর দ্বারা ওয়াজ হইলেও আমরা মহফিল হইয়া বইতাম পারি না। ইলাও হয় না নি সাহেব হল। আর কিছু আন্তর্জাতিক চিন্তাবিদ হলে কইন ওয়াজ বলে বাড়ি গেছে, বাড়িল কিলা ওয়াজ। আমি তো আর বাড়া দেখি না। আগে প্রত্যেক হামসায়া মিলিয়া ওয়াজ এখান হইতো বলা নানি। যেমন লাগাই নাম তোর হামসায়াত আগে পরিবার আসলা দরকার 50 পরিবার, এক কথা দেখো ইয়ার ওই তো ওয়াজ এখান হইতো। এখন এই আপনার তোর ইয়ে হামসায়াত হয়ে গেছেন 200 পরিবার। তো এখন 50 পরিবারে যদি এক ওয়াজ করাইছেন, এখন 200 পরিবারে তো 4 খান ওয়াজ হইতো বলা নানি সাহেব এখন 4 খান ওয়াজ হইতো নানি। তিন কম ওয়াজ বাড়াইলো কিলা বরং আরো কমলো নানি, বরং আরো কমছে নিয়মে আরো 4 খান হইতো আসলো। কিন্তু লাগি মানুষ তো বাড়িতরা না কমরা, মানুষ তো বাড়িতরা। ইলাও কত হামসায়া ভাবা যায়। আমার গাঁর হামসায়ার মধ্যে সর্বপ্রথম 200 পরিবার মানুষ আসলা। বর্তমানে আমার গাঁর হামসায়ার মধ্যে প্রায় 700 পরিবার আছেন। হোকা সুবহানাল্লাহ। গনসামর্শক হয়তো বহুত মানুষের নাম শুনছেন বা এটা কিছু মুরব্বী হলে চিন ভাই বা বহুত বড় গাঁও, প্রায় 700 পরিবার আমার হামসায়া। বর্তমানে 700 পরিবার হওয়ার কারণে বড় হয়ে গেছে, যার কারণে আরেখান হোসাইটো আরেখান বানানি হয়েছে। এই মসজিদ দ্বারা ওর না 2 তলা বিল্ডিং করিয়াও জায়গা হইতে না মানুষ। 700 পরিবার কিলা জায়গা হইবা শুনছেন, যাবো হইবানি? জি না। এর লাগে এই জমিনের মধ্যে রে ভাই আমরা যে কোনো জায়গার মধ্যে যদি কোরআন শরীফের আলোচনা, হাদিস শরীফের আলোচনা শুনি, ওয়াজ মাহফিল শুনি, তাহলে আমরা গিয়া সেই জায়গার মধ্যে গিয়া উপস্থিত হওয়ার চেষ্টা করতাম রে ভাই। ওরে ভাই আপনি যদি সেই মাহফিলের মধ্যে আইয়া যদি আপনি বলেন, তাহলে আল্লাহর রহমত ও বরকত আপনার উপরে নাজিল হইব। এই মাহফিলের মধ্যে কত মানুষ আছেন খার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব, আপনি কইতে পারতা নাই। কোন এক মানুষ আল্লাহর ওলি হয়তো আছেন এই জায়গার মধ্যে, এনর আল্লাহ দোয়ারে কবুল করে লাইতে পারেন। আর এনর উসিলে আমরা এই জায়গার মধ্যে যত মানুষ উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকের জিন্দগির গুনারে আল্লাহ মাফ করে দিলাইতে পারেন। ওইব না ইলা কোন চাই ইলা ওইব না। নিশ্চয় আমরা এই জায়গার মধ্যে একজন ওলি আল্লাহ আছেন। যে জায়গার মধ্যে 40 জন মানুষ থাকেন, এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকেন। এর লাগি যাই হোক, আজকে যদি আপনি এই জায়গার মধ্যে ওয়াজ মাহফিল আপনি আইছেন, আপনার নামায় আমলের মধ্যে ফরিস্তা হলে নেকি লেখিতাম। ওরে ভাই আমি আপনার তোর সম্মুখে ফরমাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই আল্লাহর বান্দা হলরে কত মহব্বত এবং কত মায়া করছেন। জমিন মানুষে যেই সময় কোন নেকির ইরাদা করে, করার সঙ্গে সঙ্গে ফরিস্তা হলে নেকি লেখা আরম্ভ করে দেন। আর যেই সময় কোন মানুষে কোন গুনার খামর ইরাদা করে, যত সময় পর্যন্ত গুনার খাম করছে না, অত সময় পর্যন্ত ফরিস্তা হলে গুনাহ লেখন না। হোকা সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়া নানি আমরার উপরে, যে এটা আল্লাহর উপরে, আল্লাহর পক্ষ থেকে আমরার উপরে এটা দয়া যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমায় আমার উম্মত হলে যেই সময় গুনার ইরাদা করে, আমি লগে লগে গুনাহ লেখাই না ফরিস্তা হল দ্বারা। গুনাহ যেই সময় করা আরম্ভ করে, ওই সময় ফরিস্তা হলে গুনাহ লেখা শুরু করেন, এর আগে লেখেন না। এর লাগে ভাই এই জমিনের মধ্যে যদি সে আব্রাম
এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমরা চলতাম পারি রে ভাই। যদি সে নবীর সুন্নতি তরিকা অনুযায়ী আপনি এই জমিনের মধ্যে চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনের আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনারে 4টা বকশিশ দান করবা। রাসূলুল্লাহ ফরমাইতরা যদি সে নবীর সুন্নতি তরিকা অনুযায়ী জমিনের মধ্যে আপনি চলেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার এই জমিনের মধ্যে 4টা পুরস্কার দান করবা। 4টা পুরস্কার কিতা? প্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন মান হাফিজা সুন্নাতা আকরামাহুল্লাহু বিআরবা'i খিসালিন, যে মানুষে জমিনের মধ্যে নবীর সুন্নতে তাজিম করব, যে মানুষে জমিনের মধ্যে নবীর সুন্নতে জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। ওরে ভাই রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে ফরমাইতরাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার যে উম্মতে জমিনের মধ্যে ফাসাদিয়তর জমানার মধ্যে আমার উম্মতে যদি সে একটা সুন্নতে জমিনের মধ্যে জিন্দা করে, আমার কোন উম্মতে যদি সে একটা সুন্নতে জিন্দা করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে সেই উম্মতের নামায় আমলের মধ্যে 100 শহীদের সওয়াব লিখে দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা চেষ্টা করতাম নবীর সুন্নতি তরিকা অনুযায়ী এই জমিনের মধ্যে আমরা চলতাম, করতাম না নি ভাই হল? জিওয়া জিওয়া। আপনি যে কোনো জায়গার মধ্যে রাখতাম, আপনি যে কোনো কাম করকাম, যদি সে আপনার সেই কাজটা নবীর সুন্নতি তরিকা অনুযায়ী হয়ে যায় রে ভাই, তাহলে জানা রাখিও সেই কাজটাও আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গ্রহণ হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। আপনি রাত্রে ঘুমাইতরা, আপনি বিছনার মধ্যে গেছেন, আপনি সুন্নতি তরিকায় ঘুমানির আগে আপনি দোয়া করকা, আপনি সারা রাত ঘুমাইবা, কিন্তু আপনার এই ঘুমটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার নামায় আমলের মধ্যে ইবাদত হিসাবে কবুল করে লইবা। হোক সুবহানাল্লাহ। যদি সেই রকম আপনি যে কোনো কাজ করেন, করার সময় যদি সে আপনি চিন্তা করেন বলে আমার এই কাজটা নবীর সুন্নতি তরিকা অনুযায়ী হননি, আমার এই ব্যবসাটা নবীর সুন্নতি তরিকা অনুযায়ী হননি, যদি সে আপনার ব্যবসাটা নবীর সুন্নতি তরিকা অনুযায়ী হয়ে যায়, তাহলে আপনি ব্যবসা করবা, কিন্তু সেই ব্যবসাটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার নামায় আমলের মধ্যে ইবাদত হিসাবে গ্রহণ করি লইবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম যে কোনো কাজ করি আমরা নবীর সুন্নতি তরিকা অনুযায়ী করার চেষ্টা করতাম নি না? আজকে আপনি যে কোনো জায়গার মধ্যে গেছেন, নমাজের সময় গেছে ভাই, আপনি নমাজ আদায় করিলা, আপনি বন্দর মধ্যে আল চৈত্রা রুয়া রইত্রা, আপনি আল চোয়ার মধ্যে আসেন, জোহরের নমাজের সময় গেছে, আপনি সেই জায়গার মধ্যে নমাজ রে আদায় করিলা, ইলা কত মানুষ সকল আসেন রে ভাই, ক্ষেতর মধ্যে যান, জোহরের অকজার, আসরের অকজার, মাগরিবের অকজার, কিন্তু নমাজের কোনো খোঁজ নাই। ইলা আসেন নারী মানুষ সকল। জয়। এর লাগে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিছু জিনিস সকল উম্মতর লাগিয়া স্পেশাল হিসাবে দান করছেন। এর মধ্যে তাকি একটা জিনিস হইল গিয়া উম্মতে মুহাম্মাদের লাগিয়া আল্লাহ রব্বুল ইজ্জতে সমস্ত পৃথিবীর শ্রদ্ধার জায়গা বানাইয়া দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মত হলে নমাজ পড়ার লাগে নির্দিষ্ট জায়গা আছে, যেমন লাগাইন মসজিদ, মসজিদও গিয়া নমাজ পড়া লাগতো, অন্য কোনো জায়গার মধ্যে নমাজ পড়লে নমাজ হইছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার নবীরে দান করছেন, আমরার নবীর উম্মত হলরে দান করছেন শুধুমাত্র আমরার নবীর উসিলায়। যে নবীর উম্মতে যে কোনো জায়গার মধ্যে থাকুক না কেন, যদি সে নমাজের সময় যায় আর এই জায়গাটা যদি সে পাক পবিত্র হয়ে যায়, তাহলে সেই জায়গার মধ্যে তুমি নমাজ পড়িলাও কোনো জাত অসুবিধা নাই। এই জায়গার মধ্যে আপনি নমাজ পড়তে পারবা, কোনো জাত অসুবিধা নাই, আল্লাহর দরবারে নমাজ কবুল হইব। এর লাগে আপনি খাবার মধ্যে আসেন, নমাজের সময় গেছে, আপনি সেই জায়গার মধ্যে নমাজ পড়িলা করে ভাই। ইলা আমরা কত মানুষ সকল আছি মসজিদ দাঁড়ত হইয়া নমাজের মধ্যে আইতাম পারি আর না রে ভাই। ফজরের নমাজ হইলা বহুত জায়গার মধ্যে পাওয়া যায়, ফজরের রক্ত ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব একজন দুইজন লইয়া নমাজ পড়িতরা, এটা কি বেশি মানুষ নাই? ইলা আছে নানি? আপনার তরি ন হয়তো মনে হয় ফজরের নমাজ মসজিদ বড়া থাকেন, বলা নানি? আপনার তরি ন মনে হয় ফজরের সময় মসজিদ বার ভিতর পড়া থাকেন, বলেন মাতুন নাকি? নানি তে তো বুঝা যায় আপনার তরি ন কিছু কমজোরি আছে নানি? হ্যাঁ।
ইলা বহুত জায়গার মধ্যে বাবা যায় রে ভাই জোহরের নামাজও 10-12 জন মালা যায়, আসর রক্ত হলা 10-12 জন, মাগরিব রক্ত 10-15 জন, এশা রক্ত 10-15 জন, কিন্তু ফজর রক্ত ইমাম সাহেব আজান দিয়ে খালি জানালা বাই খালি সাইতরা কোন কেউ আইতরা নি জমাত খানতা আরম্ভ করতাম সূর্য উদয় হই যাইব। ইলা হয় না নি কোনো জায়গা আপনার তো ঋণ ইলা হইতো না বুধ ভাইয়ার, ইলা কিছু জায়গা দিলা হয় ফজরের নামাজ পড়িয়া ইমাম সাহেব আজান দিয়া জানালা পাই দিছা আইনে পর্যন্ত আইতরাই নমাজ খান জমাতে ফল্লা মানে ইলা আমি পাইছি ইমাম সাহেব আমারে গফ করছেন মানে সাহেব ফজরের নমাজ পড়িয়া আজান দিয়া সাইয়ার কোনো একজন মুসল্লি আইনি ডাকি ডুকি আনতাম পারি না নাই ও দারো মসজিদর লাগা করে ঘুমাইতরা। ওরে ভাই যে আপনি মসজিদর দ্বারো আপনার বাড়ি আর মসজিদের মধ্যে আজান হইল আপনি কিলা আপনি ঘুমাইলা রে ভাই। ও যুবক অকল সামান্য চিন্তা করো রে জোয়ান কি সময় আপনি আল্লাহর দরবার যে ইবাদত করবাই সেই ইবাদত আল্লাহ রব্বুল ইজ্জতের দরবার সবচাইতে বেশি গ্রহণযোগ্য হইব নি না? আমরা কিছু যুবক এখন বলি এমনিও আরো বয়স হোক 30-40 বছর হোক তো দাড়ি উড়ি রাখমু নমাজ পড়মু কিছু মুরব্বী হই। ও ভাই সামান্য চিন্তা করো তোমার লাগাইন কত যুবক 20 বছর 30 বছর 25 বছর হয়েছে রাত্রে ঘুমাইতরা সকালে উঠিয়া দেখা যায় নাই। তোমার মতন কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতরা, তোমার মতন কত যুবক বিদেশ বাড়ির মধ্যে রুজির তালাশে গেছেন রুজির উদ্দেশ্যে গেছেন কিন্তু দেখা যায় বস্তা বন্দি হইয়া বাড়ির মধ্যে আইয়া ফসিতরা রে ভাই। ও যুবক সামান্য চিন্তা করো কমসে কম নমাজ খান 5 ওয়াক্ত কায়েম দায়েম করে নমাজ খান তা আদায় করো। ও যুবক তুমি জমিনের মধ্যে যদি সে নমাজ রে আদায় করো আল্লাহর হুকুম অনুযায়ী যদি সে তুমি চলো নমাজ পড়িয়া যদি সে নমাজ পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করো বলে আয় আল্লাহ জমিনের মধ্যে আমি যুবক আল্লাহ আমারে কোন রুজির পথ আপনি আল্লাহ খুলিয়া দেওকা। ওরে ভাই আল্লাহর কসম নমাজ পড়িয়া যদি সে আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ তোমারে জমিনের মধ্যে হালাল রুজির পথ খুলিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে দিতা চাই কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে কুজিয়া আনতাম আমরা চাই না, ইলা হয় না নি কুজিয়া আনতাম আমরা চাই না। আজকে ফজরের নামাজের সময় যুবক হলে মসজিদ ভরা তাকতা আসলো মুসলমান বলা না নি যুবক হলে মসজিদ ভরা তাকতা আসলো মুরব্বী হল তো নমাজের মধ্যে আইন মুরব্বী হলরে নমাজের ওয়াজ করা লাগে না রে ভাই। কিন্তু বহু যুবক হল আসেন সমস্ত রাত মোবাইল টিপাইলাম আমরার কিছু যুবক হল লাগিয়া